হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তো দেখো এই 16ই মে তোমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে। তো দেখো এই নিয়ে তোমাদের এনসিটিভির একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়নের যে রুটিনটা সংশোধিত রুটিন প্রকাশ করা হলো। তো দেখো এখানে রুটিনটা দেওয়া আছে। তো এই রুটিনটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য তোমাদের 6, 7, 8, 9 এই রুটিনগুলো আমি আলাদাভাবে তোমাদের এখন বুঝিয়ে দেবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ কয়েকদিন পরেই তোমাদের ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, যে 6 তারিখে তোমার যে জুলাই মাস থেকে। তো তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সকল সমাধান এই চ্যানেল তোমরা পেয়ে যাবে ক্লাস 6 to 9। তো চলো আমরা দেখে নিই এই রুটিনে কী কী চেঞ্জ এলো। তো দেখো তোমাদের যে 6-এর রুটিনটায় সেখানে আগে কিন্তু 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন 6 তারিখ 7 মাস অর্থাৎ জুলাই মাসের 6 তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে। 6 তারিখে হবে তোমাদের বাংলা পরীক্ষা, 8 তারিখে হবে তোমাদের ইংরেজি পরীক্ষা, 10 তারিখে দেখো কী হবে, 10 তারিখে হবে তোমাদের গণিত পরীক্ষা, 13 তারিখে হবে তোমাদের বিজ্ঞান পরীক্ষা। এরপরে দেখো 15 তারিখে তোমাদের হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা, 20 তারিখে হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, 22 তারিখে হবে জীবন ও জীবিকা পরীক্ষা। এরপরে তোমার 24 তারিখে দেখো কোন পরীক্ষাটা হবে, 24 তারিখে হবে তোমার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। এবং তোমার এর পরবর্তীতে কী আছে দেখো 27 তারিখে হবে ধর্ম পরীক্ষা। এবং এর পরবর্তীতে তোমার যে শিল্প সংস্কৃতি পরীক্ষা, এটা তোমার 30 তারিখে অনুষ্ঠিত হবে। কয় তারিখে? 30 তারিখে। এটা অনেকে হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু এটা তোমাদের 30 তারিখে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখে নিই ক্লাস 7-এর রুটিনটাই কী কী পরিবর্তন এলো। তো দেখো তোমাদের ঠিক একই রকমভাবে ক্লাস 7-এর পরীক্ষাও তোমার 6 তারিখে অনুষ্ঠিত হবে। 6 তারিখ হবে তোমাদের ধর্ম পরীক্ষা, 8 তারিখ হবে 7-এর শিল্প সংস্কৃতি পরীক্ষা, 10 তারিখে হবে বাংলা পরীক্ষা, 13 তারিখে হবে ইংরেজি পরীক্ষা, 15 তারিখে হবে পরীক্ষা গণিত পরীক্ষা, এবং 20 তারিখে হবে তোমাদের বিজ্ঞান পরীক্ষাটা, 22 তারিখে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা, এবং 24 তারিখে হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, 27 তারিখে হবে জীবন ও জীবিকা পরীক্ষা, এবং তোমাদের যে সবার লাস্ট হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। এটা তোমাদের 30 তারিখ অনুষ্ঠিত হবে। কত? 30 তারিখ, অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে 6 তারিখ আর শেষ হবে 30 তারিখে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই অষ্টম শ্রেণীর রুটিনে কী কী পরিবর্তন আসলো। তো দেখো এখানে অষ্টম শ্রেণীর পরীক্ষাটাও 6 তারিখে অনুষ্ঠিত হবে। 6 তারিখ হবে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা পরীক্ষা, 8 তারিখ হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা, 10 তারিখে হবে ধর্ম পরীক্ষা, 13 তারিখে হবে শিল্প সংস্কৃতি পরীক্ষা, 15 তারিখে হবে বাংলা পরীক্ষা, 20 তারিখে কী পরীক্ষা হবে দেখো, 20 তারিখে হবে ইংরেজি পরীক্ষা, 22 তারিখে হবে গণিত পরীক্ষা, 27 তারিখে তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং 24 তারিখে বিজ্ঞান পরীক্ষা, 27 তারিখে তোমাদের কী হবে দেখো, 27 তারিখে হবে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা, এবং তোমাদের সবার লাস্টে অষ্টম শ্রেণীতে কী হবে, ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, যেটা কয় তারিখ হবে, ডিজিটাল প্রযুক্তিটা 30 তারিখে অনুষ্ঠিত হবে। তো আশা করছি তোমরা তোমাদের এই সংশোধিত রুটিনটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা তোমাদের নবম শ্রেণীর রুটিনটা একটু দেখে আসি। তো তারপরে দেখো এখানে নবম শ্রেণীর সংশোধিত রুটিনে কী বলা হয়েছে, এটা তোমার 6 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। এটা 6 তারিখে হবে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা, 8 তারিখে হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা, 10 তারিখ হবে জীবন জীবিকা পরীক্ষা, 13 তারিখে হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা, 15 তারিখে তোমাদের হবে ধর্ম পরীক্ষা। এরপরে দেখো 20 তারিখে তোমাদের হবে শিল্প সংস্কৃতি পরীক্ষা, 22 তারিখে হবে বাংলা পরীক্ষা, 24 তারিখ হবে ইংরেজি পরীক্ষা, 27 তারিখে হবে গণিত পরীক্ষা, এবং নবম শ্রেণীতে সবার লাস্টের দিন হবে কী পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা। এই বিজ্ঞান পরীক্ষাটা কয় তারিখ হবে, 30শে জুলাই হবে। ঠিক আছে, তো জুলাই মাসের 6 তারিখ থেকে সব পরীক্ষা শুরু হবে তোমাদের, এবং 30 তারিখেই শেষ হয়ে যাবে। তো আশা করছি তোমরা তোমাদের এই সংশোধিত রুটিনটা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো দেখো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সকল বিষয়ের সমাধানই খুব সহজেই পেয়ে যাবে। তো এখনই যারা সাবস্ক্রাইব করনি, ক্লাস 6 থেকে যারা 9-এ আছো সবাই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে।